ওদের নেতা। উনি রাজ্যে আসতেই পারেন, কেউ রাজ্যের বাইরে থেকে এলো মানেই যে বহিরাগত এমনটা নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কন্যা পর্যন্ত যে কোনো প্রান্তের মানুষ এখানে আসতে পারেন, তারা বহিরাগত নন, বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আদ্যপান্ত রাষ্ট্রপতি একজন মানুষ, বামপন্থায় সরাসরি বিক্ষোভে থাকা একজন, তা সত্ত্বেও মেনে নিতে দ্বিধা নাই। বিমান বসু যা বলেছে তা আসলে আমারও আদর্শ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নদিয়ার বেথুয়াডুরিতে জন্ম, বাংলা ভাষায় প্রথম মা বলা, হিন্দু বাঙালির সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ বেড়ে ওঠা একজন মানুষকে শুধু তার তিওয়ারি পদবীর জন্য যখন দীপশিতা ধরের মতো বাম নেত্রীরা অবাঙালি বহিরাগত বলে আক্রমণ করে, তখন কি বিমানবাবুর কথা ওরা শোনে, মানে? এ কেমন বামফ্রন্ট? সিপিএম আসলে এখন দুটো সিপিএম আছে। এক, ঝাঁ চকচকে শপিং মলের মতো গড়গড় ইংরেজি বকনবাজি, দেশকে কাঠগড়ায় তুলে উল্লাস করা, সোশ্যাল মিডিয়ায় নেতা নেত্রী ছেলে হয়ে মেয়ে সেজে ঘুরে বেড়ানো, আর একটি টিম টিম করে জ্বলতে থাকা বিমান বসুদের বামপন্থা বা সিপিএম। এখন দেখার আদবে কোন সিপিএম থেকে কে কাকে গিলে খায়। বিমান বসুদের বামপন্থাকে গিলে খাওয়া শুরু করেছে একদল পর্যায়ের বামপন্থী, যারা গুচির ব্যাগ কাঁধে 20 লাখের গাড়ি করে আমলাশোল গিয়ে শবরদের শিখিয়ে আসে বামপন্থা আসলে দুমুঠো ভাতের গন্ধ। ধন্যবাদ বিমান বসু, একজন খুব সাধারণ জাতীয়বাদীর তরফে লাল